রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ এক আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। এই জন্য বললাম আমার নবী উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতরে জগতের জন্য আমার নবী আলাদা রহমত। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে বানাইলাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন। আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পৃথিবী নামক গ্রহে আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না বা অস্বীকার করে তারা যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? আলা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ ইত্তেবা আনুগত্য করে তারা জান্নাত পাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা আমাকে অস্বীকার করে, পরিণাম ফলে তারা জাহান্নামে যাবে। একটু খেয়াল করি সবাই, ১৫০০ বছর আগে রাসূল স্পষ্ট করে ফতোয়া দিয়েছেন কে নবী মানে, কে নবী মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেওয়ার কোন প্রয়োজন নাই। নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী, শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বা দার্শনিক আমার নবী। রহমতের নবী স্পষ্টভাবে বলে গেছেন কে নবী মানে, কে মানে না। একটু খেয়াল করি, নবীজি বললেন সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে আর উম্মত জান্নাতে যাবে। যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? এই কথাটা একটু খেয়াল করবেন। নবীজি বললেন, যারা আমার ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে কি? আবার বলছি, যারা নবীজির আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবীকে বলেন মানে। বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা জাহান্নামে যাবে। এটাই তো। আমি আবার বলছি, এটা একটু খুব খেয়াল করেন। নবীজি বললেন সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে কে নবী মানে, কে মানে না। নবী বললেন, যারা আমার আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা আমাকে মানে। বিপরীত কথাটা দাঁড়ায়, যারা নবীর ইতাআত বা ইত্তেবা আনুগত্য বা অনুসরণ করে না তারা নবী। নবী কিন্তু কথা দাঁড়ায় এভাবে, কিন্তু নবী এভাবে বলেননি। নবী একটু হিকমত খাটাইয়া বলছেন। কি বলছেন? ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে।
এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা দুই দল। তারা কয় দল? দোনো দলই নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না। কিন্তু ব্যবধান দুই দলের মধ্যে, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদী আর এক দল বিরোধী। বুঝেননি? ভালো করে বুঝেন, উদাহরণ দেই তাই আরো বুঝবেন। কথার কথা, ডান দিক থেকে একটা যুবককে যদি আমি প্রশ্ন করি, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? বলে হুজুর টুপি পরা দরকার, নবীজির আদর্শ সুন্নত পারি না, চেষ্টা করি, দোয়া করবেন। কি বুঝলেন? সে আগ্রহী না বিদ্রোহী? দরদী না বিরোধী? বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতে সে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? দরদী না বিরোধী? রাসূলের আদর্শের বেলায় আগ্রহীর আরেক নাম বেয়াদব, রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম গাদ্দার। তাহলে দোনোজনেই টুপি পরে না, ব্যবধান আছে না? একজন আগ্রহী আর একজন বিদ্রোহী, একজন দরদী আর একজন বলেন না কেন বিরোধী, একজন মুমিন আর একজন বেঈমান। নামাজ পড়ো না কেন? হুজুর মাঝে মাঝে পড়ি, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদী? বেঈমান না মুমিন? আর একজনের ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে অসুবিধা কি? ঈমান তাজা। আগ্রহী না বিদ্রোহী? দরদী না বিরোধী? মুমিন না বেঈমান? তাহলে যে টুপি পরে না তাকে জাহান্নামী বলা যাবে না। খুব খেয়াল করেন, আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেননি? দোনোজনেই টুপি পরে না, দোনোজনেই নামাজ পড়ে না, দোনোজনেই দাড়ি রাখে না, একজন দরদী একজন বিরোধী, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, গালি দেওয়া যাবে না, বিদ্রোহী বেঈমান, ওকে ছাড় দেওয়া যাবে না। দাড়ি রাখো না কেন? হুজুর দরকার, চেষ্টা করব, দোয়া করবেন। বিদ্রোহী বলে না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? ইমানদার না বেঈমান? আদব না বেয়াদব? চূড়ান্ত গাদ্দার। এই দোনো শ্রেণীর লোক এখানে আছে না নাই? আল্লাহ বিদ্রোহ মনোভাব থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে দুইজনই নামাজ পড়ে না, দোনোজনকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? খুব খেয়াল করেন, একজনে পর্দা করে না আর একজন পর্দা পছন্দ করে না। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে রাজনীতি করে না আর একজন কোরআন হাদিসের বিবরণ দেওয়া রাসূলের রাজনীতি পছন্দ করে না। একজন মুমিন আর একজন বেঈমান। আচ্ছা আমাকে বলেন তো, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান কোরআন ও ইসলামে আছে। আপনাদের ঈমান কি আছে? শুধু একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রীয় বিষয়ে কোরআন দুর্বল, এ বিষয়ে কিছু নাই। এই মুমিনেরা জবান খুলেন, বুঝে শুনে কথা বলবেন। রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা দুর্বল কোরআন মানেন? আমি নীলফামারী নীলফামারীর জাতিকে বলে গেলাম,
ইসলাম বা কোরআনে রাজনীতি নাই কথাটা নয়, বরং রাজনীতির নামে সূরা আছে কোরআনে, সূরা। কেমন জানি লাগতেছে না? ইউসুফ জুলাইখার ঘটনা আছে কোরআন শরীফে, বিলকিস আর সুলাইমান নবীর ঘটনা আছে, সব রাজনীতির বয়ান, সব রাষ্ট্রনীতির বয়ান। হ্যাঁ, আপনারা যে পেটের ধান্দাবাজি পচাটা করেন এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নেই, মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই, মানুষকে জাকাত গালি দেওয়া, সম্মান নষ্ট করার নীতি ইসলামে নাই। আসেন আমি আয়াতের মধ্যে ঢুকলে কিছুটা নমুনা আমি বলবো যে ইসলাম কত পিওর, কত পবিত্র। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি বুঝাইতে চাইলাম যে একজনে নামাজ পড়ে না তাকে জাহান্নামী বলা যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। একটা লোক নামাজ পড়ে না কিন্তু মনে চায় পড়তে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, কিন্তু অন্তরে দুর্বল, আমি কেন পড়তে পারি না, হুজুর দোয়া করবেন। তাকে গালি দেওয়া পর্যন্ত জায়েজ নেই। আর যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া জায়েজ নেই। এই জন্য নবী কেমনে বলছেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে জান্নাত পাবে, যারা করে না জাহান্নামে যাবে বলেন নাই, বলছেন যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার আয়াতের মধ্যে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের মোহাব্বতে বলছেন এটা ট্র্যাডিশন, ফ্যাশন, যে একজনে জোরে টান দিলে আল্লাহু আকবার বলতেই হবে। এই নিয়তে যদি বলেন আল্লাহর কসম একটা সওয়াবও পাবেন না। আর যদি কোরআনের মোহাব্বত অন্তরে আসে, বিদায় দিন থেকে জবানে আওয়াজ আসছে, সওয়াব পাবেন। তবে যারা বলেছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই এত মোহাব্বতের কোরআন শিখলেন না কেন? জবাব দিবেন সময় নাই। করোনার সময় করছিলেন কি? ক্যারাম বোর্ড খেলছিলেন, লুড্ডু খেলছিলেন, পিঠটা রেডি করে যান, কত ধানে কত চাল টের পাবেন সময় মতো। পৃথিবীতে কোরআনের মতো সহজ ভাষা আর একটাও নেই। পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম আর কোথাও নেই। আমরা এটাকে অনেকে কঠিন মনে করি, আসলে ইসলাম কঠিন না, অনেক সহজ, অনেক সহজ। তার মানে বিড়ি টানবেন, গাঞ্জা খাইবেন, তারপর আপনি ইসলাম নষ্ট হবে না, তার মানে কি এইটা? নবী আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। তো পাঠাই নাই আবার পাঠিয়েছি, ডাইরেক্ট বললেই তো হয় যেত, ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইছি, আগে নেতিবাচক শব্দ বললেন, নবী আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি। তার মানেটা কি? তার অনেক হিকমতের একটি হিকমত হলো দুনিয়ার সব উম্মতের জেহেনকে আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন যে নবীজির পুরা জিন্দেগিটাই রহমতের চাদরে আটকানো, রাসূলের জীবন পুরাটাই রহমত, কোনো গজব নেই। এটা বুঝাবার জন্য। দ্বিতীয়ত, এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগৎ তো দুইটা না, আরো জগৎ আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ এক আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। এই জন্য বললাম
আমার নবী উভয় জগৎ না জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতরে জগতের জন্য আমার নবী আলাদা রহমত। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে বানাইলাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন। আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন।